হযরত ওমর ফারুক রাত্রিবেলা বাইরে আইছে, মানুষের দুঃখ খবর নিবে। হঠাৎ করে দেখে এক বাড়ির ভিতরে লাইট টপ 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 কইরা জ্বলে। সামনে যাইয়া দেখে মা আর মেয়ে কথা বলতেছে। মা ডাক দিয়া কয়, মারে 2 কেজি দুধের ভিতরে 2 কেজি পানি মিশাইয়া দে। এমন লোক তো আমাদের এই নয়ান বাড়ি এলাকার ভিতরে নাই। আছে? আরে নাই, নাই, আজকের কথা নাই। মারে দুধ মিশাইয়া দাও। বলে মা, ও মা, যদি ওমর জানে, আমিরুল মুমিনিন জানে, খবর আছে। এইবার ডাক দিয়া বলে, মারে ওমর গভীর রজনীতে কেমনে জানবে? 2 কেজির ভিতরে যদি 2 কেজি পানি 1 কেজি পানি মিশাইয়া দেওয়া যায়, এই পানিটার বেশি দাম হয়ে যায়। হালাল না হারাম? কথা কর। এইবার ওই মেয়ে ডাক দিয়া বলে, মা, ওমরের চোখটা ফাঁকি দিলা, দুনিয়ার মানুষের চোখটা ফাঁকি দিয়া এই যে তুমি আমি কথা বলতেছি আর আমি যে পানি থাকবো, যে রব্বে কারিম আসমান থেকে সদা সর্বদা তাকায় আছে, ওই রব্বে কারিমের চোখটাকে কিভাবে ফাঁকি দিবা? সুবহানাল্লাহ বলেন না? লম্বা ঘটনা, আপনারা জানেন এই কাহিনী। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 মেয়ে নিয়ে তার সন্তানের সাথে কি করাইছে? বিয়ে করাইছে। বিয়ের পরে কাহিনী শুনেন। সকালবেলা যখন ফজরের আযানের পর, নামাজের পরে আমিরুল মুমিনিন যখন দরবারে যাবে, তার পুত্রবধূকে ডাক দিয়ে বলে, মা, আমি তোমারে কেন বলো দেখি সন্তানের সাথে বিবাহ দিলাম জানো? বলে কেন আব্বা জান? বলে শোনো, তুমি যে ওই দিন ওই ঘরের মাঝখানে বলছিলে আর আমি শুনতেছিলাম, মা, কেউ দেখুক আর না দেখুক, আপনার আমার মালিক সদা সর্বদা আমারে দেখে। ওই কথাটা আমার দিলের ভিতরে এত বেশি লাগছে, আমি সদা সর্বদা এখন থেকে ভয় লাগে। মা, তোমারে আমার সন্তানের সাথে বিয়ে করার মূল মাকসাদ হচ্ছে সকালবেলা যখন আমি আমার দরবারের দিকে যাব, প্রতিদিন তুমি একটা কথা আমার পিছন থেকে বলবা, ওমর, কেউ দেখুক বা না দেখুক, একজন দেখে চিৎকার মেরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ সদা সর্বদা আপনারে দেখে। আল্লাহ যদি সদা সর্বদা আপনার আমারে দেখে, পালানোর কোনো রাস্তা আসেনি? বলেন আসেনি? এইবার বলেন, যার দিলের ভিতরে কথাটা ঢুকে যাবে তার দ্বারা অন্যায় হবে নি? কথা বলেন, হবে? অন্যায় হবে? আপনি যে মিথ্যা কথা বলেন, কেউ জানে না, কে জানে?